আমি আপনাকে অনুরোধ করতে চাই, আমাদের শিক্ষকদেরকে আর কষ্ট না দিয়ে, ছাত্রছাত্রীদের ভোগান্তি না বাড়িয়ে, সমাজের রাষ্ট্রের বিষয় বিবেচনা করে অতি দ্রুততম সময়ে আপনি একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানকে সচল করে দিন। আর যদি সেটা না করেন, তাহলে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, এর জন্য সমাজ এবং ছাত্রদের যে ক্ষতি হবে, সে ক্ষতির দায়ও আপনাকে নিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। দর্শক, আপনারা জানেন বেশ কয়েকদিন ধরেই 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের প্রথম দাবি হচ্ছে বাড়ি ভাড়া বেতনের 20%, চিকিৎসা ভাতা 1500 টাকা এবং শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা 75% দিতে হবে। সেই দাবিতে তারা কিন্তু প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিল এবং সেখান থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে এবং তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু চলমান রয়েছে এবং আমরণ অনশনের ঘোষণাও তারা দিয়েছে। এর আগেও বেশ কিছু কর্মসূচি তারা কিন্তু পালন করেছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের দাবি মানা হয়নি। তবে শিক্ষকদের যে 3 দফা দাবি রয়েছে, সেই দাবিতে অনড় অবস্থানে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দেওয়া মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন কিন্তু চলমান রাখবেন এবং কোনো অবস্থাতেই তারা ঘরে ফিরে যাবেন না যতক্ষণ পর্যন্ত তার দাবি মানাই না হবে। তারা এই জায়গা থেকে অনশনরত যারা রয়েছে তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে নিয়ে ঠিক 12টায় আমরা কালো পতাকা মিছিল শুরু হবে। আমি সবাইকে আজকে কালো পতাকা মিছিল সফল করার আহ্বান জানাচ্ছি। আজকে খুব কষ্ট লাগে যে আমার শিক্ষকরা আজকে এখানে অনশন করতেছে, কিন্তু আমাদের অভিভাবকের কোনো খবর নেই। তিনি এটা অনুধাবন করতেছে না যে শিক্ষকরা আজকে অনশন করতেছে, তারা কি অবস্থায় আছে। এই অবক্ত শিক্ষকদের জন্য তার কিছু করণীয় নেই। আমার বারবার মনে হচ্ছে তিনি কি এদেশের শিক্ষকদেরকে নিয়ে, ছাত্রছাত্রীদেরকে নিয়ে ভাবেন কিনা। আজকে যদি তিনি শিক্ষক ছাত্রদের, এই সমাজ রাষ্ট্রের কথা তার বিবেচনায় থাকতো, তাহলে আজকে শিক্ষকদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা তিনি করতেন। আজকে খুবই দুঃখ লাগে, এই বৃষ্টির মধ্যে যখন শিক্ষকরা অনশন করতেছে, এখন আবার প্রখর রৌদ্রের মধ্যে তারা বসে আছে, অথচ আমাদের অভিভাবকের কোনো খবর নেই। তিনি তার শিক্ষকদের খবর নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেনি। তাই সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে আপন ইচ্ছায় রাজপথে আন্দোলনে বেরিয়ে আসতে হবে। আপন ইচ্ছায় এই আন্দোলন কর্মসূচিকে সফল করতে হবে, এই দাবি আদায় আন্দোলনকে সফল করতে হবে। আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা যখন অখণ্ড সমর্থন দিয়েছেন, তখনও কিভাবে আপনাদের সকলের সমর্থনকে উপেক্ষা করেও আমাদের উপরে যে অমানবিক আচরণ করা হচ্ছে, আমাদের উপরে প্রজ্ঞাপন জারি না করে আজকের শিক্ষাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে আজকের এই ক্রান্তি লগ্নে আপনাদের কি কিছু করার নেই? এইটা কি আপনারা প্রয়োজন অনুভব করতেছেন না? যেখানে 97 ভাগ
শিক্ষার দায়িত্ব রয়েছেন বিভক্ত শিক্ষকদের, সেই 97% ছাত্রছাত্রীদের শিক্ষক আমরা আজকে সামান্য দাবি দেওয়া নিয়ে সামান্য প্রয়োজনে আপনাদের কাছে অতি সামান্য দাবি, আমাদের 20% বাড়ি ভাড়া, সেটাও আপনারা অপেক্ষা করে আছেন। আজকে আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা যদি মনে করে থাকেন কিছুদিন এখানে সময় নষ্ট করে তারা চলে যাবে, এমনটি নয়। আপনাদেরকে বুঝতে হবে আমাদের শিক্ষকরা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, তারা এখান থেকে যাওয়ার বিন্দু মাত্র চিন্তা বা তাদের মধ্যে পরিলক্ষিত হয় না। কালকে বৃষ্টিতে যখন দেখলাম প্রচন্ড বৃষ্টি, তখনও কিন্তু আমাদের এখানে লাইভ হচ্ছে, আপনারা দেখতে পেয়েছেন যে শিক্ষকরা অনশনে ছিল এবং এখনো রোদ্রের মধ্যে ঠিক সেভাবে বসে আছে। আপনি এসে দেখে যান শিক্ষকরা কিভাবে কষ্ট করতেছে, তারা নিচেও তাদের সিমেন্টের উপরে বসা, উপর থেকে পোকা রৌদ্র, সেই অবস্থায় কি আপনার এখানে আসার কোনো জন্য অনুভব করতেছেন না? হৃদয় আপনার রক্তকরণ হয় না? আপনার কোনো কষ্ট লাগে না? আমি আপনাকে অনুরোধ করতে চাই, আমাদের শিক্ষকদেরকে আর কষ্ট না দিয়ে, ছাত্রছাত্রীদের ভোগান্তি না বাড়িয়ে, সমাজের রাষ্ট্রের বিষয় বিবেচনা করে অতি দ্রুততম সময়ে আপনি একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানকে সচল করে দিন। আর যদি সেটা না করেন, তাহলে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, এর জন্য সমাজ এবং ছাত্রদের যে ক্ষতি হবে, সে ক্ষতির দায়ও আপনাকে নিতে হবে। আপনি শিক্ষকদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সেটা এখান থেকে স্পষ্ট যে শিক্ষকরা যখন তাদের ঘামে তাদের শরীর ভিজে যাচ্ছে, আবার একটু পরে আবার তাদের শরীরগুলো আবার সেই এখানেই ছাদ শুকিয়ে যাচ্ছে, একই পোশাক পরিহিত অবস্থায় কতদিন তার এখানে অপেক্ষা করতেছে, তারপর আপনার মধ্যে বিন্দু মাত্র মায়া মমতার সৃষ্টি হয়নি। আজকে আপনাকে আবার অনুরোধ করতে চাই, আগামী দিন যে কি অবস্থা হবে এখানে, সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে বলা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের পরিবেশনা। আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।